ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের মিট শুরু করছি। আজকে বিশেষ দিন, স্বাধীনতা দিবস ভারতবর্ষের। সেই দিনটি মাথায় রেখে আজকে আমাদের মিটটি সাজানো হয়েছে। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই হবে। আমি বাংলায় মূলত বলবো। প্রথমে শুরু করছি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উক্তি দিয়ে। তারপর স্বামীজির চিন্তাধারায় আমরা আসবো ভারতবর্ষকে নিয়ে। সুভাষচন্দ্র বসু বলছেন, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সবকিছু ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। মহাত্মা গান্ধী বলছেন, তার রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্র গুণ বেড়ে গিয়েছে। চক্রবর্তী রাজা গোপালাচারী বলছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মীলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনিই পিতা। শুরু করছি স্বামীজির কথা থেকে। ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায়। স্বামীজি লিখছেন, বলছেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পূর্ণ ভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতির সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, হে ভারতবর্ষ। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি, যে যুগের সমগ্র জগৎকে আধ্যাত্মিকতার দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভব হয়নি, তার অন্তত ৩০০ বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরো বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত সবগুলোরই জন্ম ভারতবর্ষ। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশক ভারত মনি ঋষিরই সৃষ্টি। দশকটি সংখ্যাবাচক দশমিক, ডেসিমেল শব্দ, বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। এরপর আসছি স্বামীজি
বলছেন, হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনেভা, বগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমবয় আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধিস্রাবের মানুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগানকে করে। লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর সকলের পূজ্য, কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরতা, ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশ প্রাণ দেয়, ঘোর স্বার্থপর নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্য পরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমার ভারতের চিরপদল্লিত শ্রমজীবী। তোমাদের প্রণাম করি। স্বামীজি প্রণাম জানাচ্ছেন শ্রমজীবী মানুষদের, ভারতবর্ষের। স্বামীজি বলছেন, জনসাধারণের উন্নতি চায়ের ওপর। আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ। যতদিন না ভারতের সর্বসাধারণকে ভালোভাবে শিক্ষিত হচ্ছে, ভালোভাবে খেতে পাচ্ছে, অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে, ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, কিছুতেই কিছু হবে না। ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয়, আমাদের অবশ্যই তাদের অন্য কাজ করতে হবে। আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ চাষাভুষোর জন্য। আগে তাদের জন্য করে যদি সময় থাকে, তো ভদ্রলোকের জন্য। এই ছিল স্বামীজির ভালোবাসা। স্বামীজি বলছে, যেরকম আমরা বলি যে হিস্ট্রিকে জানা খুব জরুরি, সেখানে স্বামীজি বলছেন, অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। অতএব যতদূর পারো অতীতের দিকে তাকাও, পেছনে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ ভরে আকণ্ঠ তার জলপান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি নিয়ে সম্মুখে অগ্রসর হও, এবং ভারত প্রাচীনকালে যত উঁচু গৌরব শিখরে আরূঢ় ছিল, তাকে তার চেয়েও আরো উঁচু, উজ্জ্বল, মহৎ ও মহিমান্বিত করার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষেরা মহাপুরুষ ছিলেন, আমাদের প্রথমে তা জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বইছে। তারপর আগে যা ছিল তার চেয়েও মহৎ নতুন ভারত গঠন করতে হবে। যারা অনবরত অতীতের দিকে তাকায়, আজকাল প্রত্যেকেই তাদের নিন্দা করে থাকে। বলা হয়, এত বেশি অতীতের দিকে তাকানোই ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল। আমি কিন্তু এর বিপরীতটাই সত্য বলে মনে করি। হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে, ভবিষ্যৎই তত গৌরবময় হয়ে উঠবে, এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে, সেই দেশের পরম উপকার করবে। আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলো খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয়। এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলোর যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল, তা হতে দেওয়া হয়নি। নারী জাগরণ নিয়ে স্বামীজির কিছু কথা। মেয়েদের আগে তুলতে হবে, মাসকে আগে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালেও পারবে না। আরো অনেকগুলি
পয়েন্ট আছে সেগুলি পড়বো অন্যদের পড়ার পর। মাঝে মাঝে করে আমি এই বইটি থেকে পড়বো। পড়ছিলাম সবার স্বামীজি গ্রন্থটি থেকে। এরপর আমি যাব সিদ্ধার্থর কাছে যাব। সিদ্ধার্থ অনেকদিন পর আমাদের সঙ্গে মিটে এসেছে, আগের দিনে ছিল। সিদ্ধার্থ বাবা আজকে দেখলাম যে আমাদের যে জাতীয় পতাকা সেটি হোস্ট করছেন, এবং সেটি ছবি ভিডিও দেখলাম একটু আগে সিদ্ধার্থ স্ট্যাটাসে, খুব আনন্দ হলো দেখে। তারই সন্তান সিদ্ধার্থ, সেই পিতারই সিদ্ধার্থ কিছু কথা বলবে আজকে স্বামীজির ওপর ভারতবর্ষকে নিয়ে। সিদ্ধার্থ। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাংলাতে বলবো নাকি ইংলিশে বলবো? যাতে সুবিধে সিদ্ধার্থ। Okay, okay. Then I'm continuing in English. First of all, I pay my humble offerings to Swamiji, Sri Ramakrishna and Ma Saroda. Thank you all and happy independence to all the audience. I think I'm audible. Hello. শোনা যাচ্ছে সিদ্ধার্থ, শোনা যাচ্ছে সিদ্ধার্থ। I'm perfectly audible. Yes, perfectly audible. Okay. So the today I have been given the topic, the Swami Vivekananda's contributions or Swami Vivekananda's Indian freedom struggle. First of all, I want to say that Swamiji's many youths are basically Swamiji emphasizes on the youth to expose and explore their ignited minds throughout the world. We have seen that none other than the persons who have contributed in the freedom struggle of independence. They are Netaji Subhash Chandra Bose, Mahatma Gandhi. They all are being influenced by Swami Vivekananda. Jawaharlal Nehru writes in the discovery of India, he was no politician in the ordinary sense of the word. And I think one of the greatest founders, if you like, you may use any word, of the national modern movement of India, and was a great number of people who took more or less an active part of that movement in later drew their inspiration from Swami Vivekananda. And Chakravarti Rajagopalacharya did not hesitate in the least to see, but for him, he would have lost our religion and would not have gained our freedom. And Sri Aurobindo also says, he pointed at the Swamiji, why was the true way of awakening sympathy by showing ourselves to the nations as people with a great past of ancient civilizations who still possess something of the genius and characters of the forefathers. There are three major feathers of Swamiji's thoughts which made the nationalist response to the imperialist period of Indian civilization and history. You find the three writings exposition of the idea of civilization. One is an exploration of the India to proud of the past civilization. Secondly, win the consciousness of all civilizations. He recommended that we should also learn from the Western civilizations. He recommended a balanced middle course between a servile surrender to the West and a blind admiration to the Indians' past. The political struggle for freedom has evidently within a cultural struggle which Swami Vivekananda addressed to, because he felt the recovery of Indians' confidence in their own culture and civilization was immensely important. He was therefore one of those who forcefully presented Indian civilization as something our people could be proud of. Swamiji's main intention of the unity of the Indian people with different caste, religions, and different hierarchy, language, and cultural struck a chord common to all nationalist thought. Swamiji's cast a spell of national minds in recommending call to the youth, in particular in fair engagement in actions. As regarded the first of the ideas, let us call the circumstances which required an affirmation of Indian civilizations. The 19th century was an era characterized by the increase in distance between the advanced West and the backward East. The degenerations of Indian civilizations of the British authors like Mill and others, demoralizing, defeating the uprising of 850, abject dependence of the Bengal Middle. Swamiji struck that the
note of cultural self-acceptation right from 1893, the year he addressed the Chicago Parliament. The Parliament of Religion was held to promote the Christian religion. It was dominated by the leaders of the Christian church. Swamiji asserted that equality of all religion must be. Hence, he showed that the wholeness and purity were all equal, all exclusive possessions of any church. This utterance was seen by the Indian world. So as per my conception, I want to say that Swamiji's missions should be fulfilled by the youth, by their rationalistic thoughts. And he believed that the greatest treasure of wisdom that can be obtained from his master Sri Ramakrishna was the idea that was inscribed in Jotamot Totapot. He did not have a vision of India being developed without the combination of all religions and culture in some form or the other. Swamiji's third point is that she speaks of the need to combat caste oppressions. Nowadays, caste have been the much more suppressing the lower caste. As per I have seen, and all have seen that the upper caste people have tried to dominate the lower caste people. Here said much of the theme which is particularly referred to the last paragraph of the Vartaman Bharat. This is another statement where he regretted the religion of the Indians seemed to have entered into the kitchen. He believed that caste oppressions was removed there unless there was no possibility of uniting the Indian people in taking the national cause. Another element in Swamiji's thinking was the practical Vedanta. He, of course, meant the concept of renunciation. In marked contrast to traditional Hindu thinkers, Swamiji pointed out the outer renunciations was the only ideal of gaining the moksha. Instead, he laid stress in Karma Yoga like Bal Gangadhar Tilak. Vivekananda emphasizes the need to get off the mood of the pacific renunciations and follow an agenda of action that India needed. The idea appealed very much initially to one section of the nationalists. I think it would be historically correct to say initially Vivekananda appealed and largely limited to the militant nationalists. Later, it influenced the whole nationalist movement. So, I'm ending my conversation. Thank you, Siddharth. I think various aspects Siddharth had covered. How Swamiji is an inspiration to not only Indian people, to the whole of world, and Swamiji's expectation is much more from the youth. And on the field that we have to work, still there is a lot of work to do for our nation, and how to think thoughts on practical Vedanta, how to make it applicable in every moment of life. Very beautifully described by Siddharth. Thank you, Siddharth, for such enlightening lecture. And also it remembers us, as Siddharth pointed out during his lecture, that the importance of the teaching of his Guru Sri Ramakrishna Deva, Jato Mat Tato Path, as many faiths, so many paths. And yesterday also Roshan came to my house. We successfully started the Vivekananda Study Circle, and I think many of you have seen on the first page of the register I have written Sri Ramakrishna's this very quote, Jato Mat Tato Path. And may with this quote, may with this great day, we start this Vivekananda Study Circle, and gradually we may increase the members, and also a kind of library we are about to build in future years if Lord wishes. এরপর আমি সুজিতের কাছে যাব। সুজিত আমাদের স্বামীজির উপর ছোট্ট করে কিছু পড়ে শোনাবে বাংলায়। সুজিত। খাওয়াচ্ছে তো, চা খাইয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ সুজিত, শোনা যাচ্ছে তোমার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে উপস্থিত সকল বন্ধুদেরকে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পঠন শুরু করছি। পড়ছি স্বামী বিবেকানন্দের যে
শিকাগো ধর্ম মহাসভায় যে স্বামীজির সাফল্য, সেই সাফল্যে ভারতবর্ষের প্রতিক্রিয়া। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির সাফল্যের কথা যখন ভারতে এসে পৌঁছলো, গোটা দেশ আনন্দে উত্তাল হয়ে উঠল। একজন ভারতবাসীও যে পাশ্চাত্যবাসীদের কাছে এতটা মর্যাদা পেতে পারে তা তাদের কাছে কল্পনার অতীত ছিল। তাদের বহুদিনের হীনমন্যতা ভেঙে পড়তে শুরু করলো। তারা নতুন করে নিজেদের সম্বন্ধে ভাবতে শুরু করলো। নিজেদের তারা যত হীন ও অপদার্থ ভেবেছিল, তাহলে তারা তত হীন নয়। ভারতবর্ষেরও তাহলে এমন কিছু আছে যা জগতের কাছে মর্যাদা পেতে পারে। এর ফলে দেশবাসীর মনে যে আত্মবিশ্বাস জেগে উঠলো, তার ফল হলো চমকপ্রদ। স্বামীজি যখন 1897 খ্রিস্টাব্দে দেশে ফিরে এলেন, গোটা দেশ তাকে বীরের মর্যাদা দিল। তিনি ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন। দেশবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের মাতৃভূমির মহিমাময় রূপ। তাই গোটা দেশ আবেগে আনন্দে কৃতজ্ঞতায় তাকে নিয়ে মেতে উঠল। আর এই উন্মাদনার মাধ্যমেই ভারতের জাতীয় জাগরণের সূচনা ঘটল। স্বামীজির স্বদেশ প্রেমের মন্ত্র এরপর গোটা দেশকে উজ্জীবিত করেছে। তাদেরকে প্রেরণা দিয়েছে ব্রিটিশ অনুশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে। গান্ধীজি, অরবিন্দ, সুভাষচন্দ্র প্রমুখ শীর্ষস্থানীয় নেতাই শুধু নন, সমস্ত স্বাধীনতা সংগ্রামী একসময় স্বামীজির জীবন ও বাণী থেকে প্রেরণা পেয়েছেন। এমন কোনো ভারতীয় ছিলেন না শিকাগো স্বামীজির সাফল্য বৃত্তান্তের কথা ভেবে যিনি গৌরব বোধ করতেন না। একথা এখনো সমান সত্য। বস্তুত শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির আত্মপ্রকাশ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আর কোনো ঘটনা সমগ্র জাতির আবেগকে এভাবে নাড়া দিতে পারেনি। শ্রী অরবিন্দ বলেছেন, বিবেকানন্দের পাশ্চাত্য যাত্রাই হলো প্রথম লক্ষণ, যে ভারতবর্ষে জাগছে শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করবার জন্য। এই ভারত এই জয় অবশ্যই ভৌগোলিক জয় নয়। ভারতবর্ষ যদি পৃথিবীকে জয় করে, তবে তা করবে ভারতবর্ষের দ্বারা, প্রেম, মৈত্রী ও উদারতার দ্বারা। বিবেকানন্দের শিকাগো বক্তৃতায় তারই সূচনা ঘোষিত হয়েছিল। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুজিত। খুব সংক্ষেপে অসাধারণভাবে সুজিত পড়লো স্বামীজির যে চিন্তা, স্বামীজির কন্ট্রিবিউশন এই ভারতবর্ষের প্রতি এবং ভারতবর্ষকে কিভাবে জাগিয়ে তুলেছিলেন। গোটা ভারতবর্ষ স্বামীজি জাগিয়ে তুলেছিলেন শিকাগো মহাধর্মসভায়। সেই ভারতবর্ষের যে গৌরব ইতিহাস সেটি তুলে ধরেছিলেন পুরো পৃথিবীর সামনে। সুজিতকে বলবো স্ক্রিনটা আবার শেয়ার শুরু করে দিতে। আমি একটু বলছি নতুন ভারতবর্ষ কিরাম স্বামীজি স্বপ্ন দেখতেন সেটি পড়া যাক একটু। পড়ছি সবার স্বামীজি গ্রন্থটি থেকে। এই গ্রন্থটি ছোট বাচ্চাদের বা প্রথম বিগিনার্সদের এইটি দিয়ে শুরু করা হয়। বিবেকানন্দ ফ্রেন্ড অফ অল এর ইংরেজি ভার্সন। আমি স্কুল জীবনে যখন এজি চার্চে পড়তাম তখন বন্ধুদের এই বইটি প্রায় দিয়ে থাকতাম। নতুন ভারত গড়ে উঠবে ভারতীয় ধারাতেই, স্বামীজি বলছেন। আমাদেরকে আমাদের প্রতি অনুযায়ী উন্নতির চেষ্টা করতে হবে, প্রকৃতি অনুযায়ী। বৈদেশিক সংস্থাগুলি জোর করে আমাদের যে প্রণালীতে চালানোর চেষ্টা করছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করছি না, তাদের পক্ষে সেগুলো ভালো হলেও আমাদের পক্ষে নয়। তাদের পক্ষে যা অমৃত আমাদের পক্ষে তা বিষের মতো হতে পারে। প্রথমে এটাই বুঝতে হবে, তাদের বর্তমান সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে ভিন্ন ধরনের বিজ্ঞান, ঐতিহ্য এবং পদ্ধতি অনুযায়ী। আমাদের পেছনে আবার আর এক ধরনের ঐতিহ্য এবং হাজার হাজার বছরের কর্ম রয়েছে। স্বভাবতই আমরা কেবল আমাদের প্রকৃতি অনুযায়ী আমাদের নিজস্ব খাতেই চলতে পারি এবং আমাদেরকে সেরকমই করতে হবে। দেশ গড়ার পথিকৃতদের প্রতি স্বামীজির যে সকলের প্রতি ডাক, দেশ প্রেমিক হও,
যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। হে বীর হৃদয় যুবক বৃন্দ, আর কিছুই আবশ্যক নেই। আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার আর প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকতেও তা মৃত্যু, আর দেহ অবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। 90% নরপশুই মৃত, প্রেত তুল্য। কারণ হে যুবক বৃন্দ, যার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি? হে যুবক বৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। তখন গিয়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তার কাছ থেকে শক্তি ও সাহায্য আসবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসবে। গত 10 বছর ধরে আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনো বলছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখতে পাইনি, তখনও বলেছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাচ্ছে, এখনো বলছি এগিয়ে যাও। বৎস, ভয় পেও না। উপরে তারা কাকচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চেয়ে মনে করো না তা তোমাকে পিষে ফেলবে। অপেক্ষা করো, দেখবে অল্পক্ষণের মধ্যেই দেখবে সবকিছুই তোমার পদতলে। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারবে। বড় হতে গেলে কোন জাতির বা ব্যক্তির 3টি জিনিসের দরকার: সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছো। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। জগতের ইতিহাস কি কখনো এরূপ দেখা গেছে যে ধনীদের দিয়ে কোনো বড় কাজ হয়েছে? হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে, টাকা দিয়ে নয়। টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে। মানুষ চাই, টাকা চাই না। মানুষ সব করে, টাকায় কি করতে পারে? মানুষ চাই, যত পাবে ততই ভালো। জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তায় পাও আর নাই পাও, তোমাদের তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমাদের গতি কেউ রোধ করতে পারবে না। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছুই নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ দিব্য শক্তি। গণ্যমান্য, উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না, তাদের মধ্যে জীবন শক্তি নেই। তারা একরকম মৃতকল্প বললেই হয়। ভরসা তোমাদের উপর, যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। আমরা ধনী বা বড়লোকের গ্রাহ্য করি না। আমরা হৃদয় শূন্য মস্তিষ্কের ব্যক্তিত্বদেরও তাদের নিজস্ব নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধগুলিও গ্রাহ্য করি না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিবাণ বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু, অগ্রসর হও। প্রভু আমাদের নেতা, পেছনে তাকিও না।
কে পড়লো দেখতে যেও না, এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে। ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমাদের যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। এরপরে পড়ব এবার কেন্দ্র ভারতবর্ষ। তার আগে আমি যাব সোহেলের কাছে। সোহেল আজকে কিছু চিন্তা করবে স্বামীজির ভারতবর্ষের উপর। ধন্যবাদ অর্ক। Good morning everyone, and I wish you a very happy Independence Day. In fact, the independence that we got from our former rulers is a moment to cherish, because not only it united the whole of India, which was really impossible almost 100 years ago, but it also put forward a sense of unity and a strong determination to move as a nation and shine in the whole world. Today, I will read about Swami Vivekananda, and mostly my readings will be focused on how the youth of India have been influenced and can greatly help India to build a stronger and better nation. Thank you. Swami Vivekananda. Swami Vivekananda is a patriotic saint, a man who stood tall both literally and figuratively and created ripples not only in India but also in the West. Swami Vivekananda was much more than a religious figure. He is the greatest saint India has seen. Arise, awake, and stop not till the goal is reached. This was his clarion call to the youth, and it's a message that resonates with us even today. Today, India celebrates its 75th Independence Day, and it's worth mentioning how Vivekananda remains relevant to the youth of India. Because his influence on the youth is what the future of India will be shaped from. Vivekananda remains an inspirational figure. He was a man who went across the nation spreading knowledge. From Mahatma Gandhi to Rabindranath Tagore to Netaji Subhash Chandra Bose and Jawaharlal Nehru, Vivekananda was held in high regard by each one of them. Each one of them was influenced by Swami Vivekananda. Gandhi once said, "My love for India has become 1,000-fold after going through the readings of Swami Vivekananda." Vivekananda was absolutely fearless. He used to say, "Fly from evil and terror and misery, and they will follow you. Face them, and then they will flee." He understood that undertaking any social change needed enormous energy and will, which was why he called upon the youth to not only hone their intellect but also build upon physical prowess. "It would be better to play football than read the Gita," is one of his bold statements, and is bound to resonate with the young India even today. After all, our vision for India's youth is similar to his strong, fearless, and independent nature. Incidentally, the above speech inspired the Kolkata boys to earnestly take up football as their game, and these efforts culminated with the barefoot Mohun Bagan team defeating the Eastern Yorkshire Regiment team to become the first Indian team to win the IFA Shield in 1911. Another one of the Vivekananda's mission was in the field of education. The Indian Institute of Science that we are proud of today has a connection with Jamshedji Tata, where he accidentally met with Swami Vivekananda on a ship to Yokohama. There, Tata discussed about the plan to bring a steel industry in India. Impressed by the Vivekananda's views on science and leadership abilities, Jamshedji wanted him to lead this project. Vivekananda endorsed the project, and Tata, with the aim of developing the country's scientific capabilities, constituted a provisional committee to prepare a plan to set up the Institute of Research and Higher Education. Today, we greatly know how great minds are created from the Indian Institute of Science. India held its rank high
and depends much on this institute. Give me 100 energetic boys and girls, and I shall transform India. Vivekananda has said, his faith in Indian youth never wavered. My faith is in younger generation, modern generation, everywhere. Out of them, we will work as by workers. They will work out whole problems like the lions. He believed that live by the ideals of Tyaga and Seva, that translate sacrifice and service. Vivekananda died at the age of 39. In less than 4 decades, he achieved greatness and impacted millions of India, but all over, not only in India, but all over the world. Here was a man who reached out to the youth with what he said, what he did, and what he preached. So, what makes Vivekananda even more relevant is modern times. The relevance of Swami Vivekananda in modern times has a perennial appeal. He is a phenomenon. His relevance will increase each day. And with each passing year, the world today will understand Swamiji. For Swami Vivekananda, India was not just a geographical unit. According to him, India is an extraordinary reality that was not limited to geographical boundaries, but a glorious principle that will rule the world. Swamiji spoke on many topics, including women and society, but his main thrust was on spiritualism. That is the foundation of Swamiji's ideas. Swamiji talked about complete freedom. Some people want to be free from poverty, some people want to be free from aging, and everybody is seeking freedom from something. Swamiji said that once you realize your inner power and divinity present within yourself, you will get freedom from everything. His views on oppression of the unprivileged society has changed. Swamiji said that we talk of the highest Vedanta, but do not even think about the oppressed classes. We trample them and crush them. That's why he said we need to give them back their self-respect, their lost individuality, and allow everybody to move forward together. Lack of education is the root cause of all these problems. Swamiji always said that the lack of education is the root cause of all these problems in India. And after the death of his guru, he traveled all across the length and breadth of the country, wondered why this country, which used to be so great in the past, a golden past, has slipped so low now. He noticed that education was the main cause, which was only limited to the upper class of the society, and those at the bottom were not given any form of access to it. So Swamiji believed that education should be freed and should be the stronghold of not only the upper class, but to spread in every section of the society. Swamiji also had a vision for the kind of education that the people of India needed. He was not in favor of just career-oriented education. Unfortunately, today's India is also going through the same. He talked about the true education, which includes your character, besides boosting your self-confidence. Unfortunately, this kind of education is not available even today. But we are confident enough that our own monarchs and the love for our own motherland will surely help us to realize them, and we will move forward for a better education system that encompasses all sections of society. According to Swamiji, education is the manifestation of the perfection that is already present in him. Everybody has some specific ability, and the aim of the education should be to bring out that. Based on Swami Vivekananda's philosophy of education, Ramakrishna Mission is running Awaken the Citizen program in around 800 schools. This is basically fundamental education program. We all can see the impact of this program on physically challenged, speech and impaired students. Swamiji was in favor of allowing women to their own decision. We are in such a bad condition today because we do not pay any heed to what he said. Swamiji focused on the education of women. He also advocated the need to impart martial art training to women so that they could defend themselves in need. He always cited examples of Rani Lakshmibai, Padmini, and Ahalya. Swami Vivekananda always said that Sita is the ideal of India. He admired her perseverance and resilience, her unflinching faith in Sri Ramachandra despite all the ordeals he had to go through. Respect for every religion was Swamiji's motto. Swami Vivekananda always believed that there are different paths suitable for different minds and all paths are equally valid. He said in his Parliament of World Religions as well, you should tread the path of your convenience, but
you should know that this is not the only path. Other paths are equally valid. People don't fight for religious issues, they fight due to ignorance. No religion talks ill of other religions. It's the followers who bring religions to target others. Coming to Islam, their focus on social parity is really admirable. Swamiji said that rich and poor can eat together in Islam. Many of the social aspects of Islam are extraordinary. That's why Swamiji said that if you could combine some of the best aspects, including the social aspect, with extraordinary ideas of Vedanta, then it will be a wonderful society. Finally, message for the modern youth. Swamiji believed that the revival of India depends on the youth of the country. He had tremendous faith in the Indian youth. He always used to say that 1,000 dedicated youth can revolutionize this country. He pointed out that the youth should have the spirit of philanthropy, service, and feelings for the fellow countrymen. India in the future will exceed far from its past glory. India will shine again. Swamiji was very optimistic in this idea about India regaining the position of spiritual guru. He predicted that future of India will be far more exceeding. Now the younger people are awakening, asking questions. Slowly but surely, will become more enlightened people. And this power that is vested upon us, it is now our responsibility to take this idea and make India a great again. Thank you. Thank you, Sohel. A great lecture by Sohel, covering various aspects of Swamiji, and in very short, he has touched most aspects that Swamiji talked about through his life and teachings. Now, I think we all learned many things from Sohel's lecture. As often in various programs, I sort of press Sohel to give talks on various issues, though he is reading on a regular basis from the Vedanta Voice of Freedom book. But he always keeps my request, and not only that, he enriches us every moment. I think it is also a kind of learning for all of us. And how beautifully he prepared the lecture. This is also shows us his dedication, and also we can learn from that how we can also prepare such things and come up in our upcoming meets on various issues. Thank you, Paco. It's all happening because of his guidance. Certainly, Sohel. এবং আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, এইখানে সুজিত তো অনেক দূরে থাকে, সোহেলের কাছে, সৌরভের কাছে, আর সায়নের কাছেও, যারা জয়েন করেছে দেখছি, যে আমাদের যে স্টাডি সার্কেলটি শুরু হয়েছে রোশনকে দিয়ে, নিশ্চয়ই আগামী দিনে তোমরাও সব আসবে এবং আমাদের খুব সুন্দর সুন্দর সময় কাটবে এই আশা রাখি। এবার যাব সৌরভের কাছে। সৌরভ আমাদের স্বামীজির লেটার পড়বে, একটি ছোট লেটার, এই ভারতবর্ষ কেন্দ্র করে সৌরভকে বলেছিলাম। সৌরভ। সৌরভ, আজকে সকলকে জানাই শোনা যাচ্ছে। আজকে স্বামীজি যে লিটারেচারটা আমরা শুনছি বা স্বামীজি নিয়ে যেসব কথাবার্তা শুনছি, তার রিলেটেডই একটা আমি লেটার্স অফ স্বামী বিবেকানন্দা থেকে আমি একটা পাঠ পড়বো। খুব যে ছোট তা নয়, 4 পাতা 5 পাতা মতো আছে। তো এইটা ঠিক আজকে যে টোনটা সেট হয়েছে, যেটা অনেকটাই ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নের উপরে তার যে প্রথম যেখানে বহিঃপ্রকাশ হয়, যে তিনি যে গোটা বিশ্বের লোককে বোঝাতে পারেন যে সব ধর্ম এক বা সবাই এক, আমাদের মধ্যে ব্রহ্ম, এই যে যেখান থেকে শুরুটা হয় এই যাত্রা পথের, ঠিক সেইটার একটা সাথে রিলেটেড একটা আমি চিঠি আমি পড়ে শোনাচ্ছি, যেটা আলাসিঙ্গা পেরুমাল, ওনার খুব প্রিয় একজন ডিসাইপল, তাকে তিনি লিখেছেন। শিকাগো, the 2nd of November 1893. Dear Alasinga, I am so sorry that a moment's weakness on my part should cause you so much trouble. I was out of pocket at that time. Since then the Lord sent me friends. At a village near Boston, I made the acquaintance of Dr. Wright, professor of Greek in the Harvard University. He sympathized with me very much and urged upon me the necessity of going to the Parliament of Religions, which he thought would give me an introduction to the nation.
As I was not acquainted with anybody, the professor undertook to arrange everything for me, and eventually I came back to Chicago. Here, I, together with the Oriental and Occidental delegates of the Parliament of Religions, were all lodged in the house of a gentleman. On the morning of the opening of the Parliament, we all assembled in a building called the Art Palace, where one huge and other small temporary halls were erected for the sitting of the Parliament. Men from all nations were there. From India were Mazumdar of the Brahmo Samaj, the Nagarkar of Bombay, Mr. Gandhi representing the Jains, and Mr. Chakravarti representing Theosophy with Mrs. Annie Besant. Of these men, Mazumdar and I were of course old friends, and Chakravarti knew me by name. There was a grand procession, and we were all marshaled on to the platform. Imagine a hall below and a huge gallery above, packed with 6 or 7,000 men and women representing the best culture of the country. And on the platform, learned men of all the nations on earth. And I, who never spoke in public in my life, to address this august assembly. It was opened in great form with music and ceremony and speeches. Then the delegates were introduced one by one, and they stepped up and were introduced one by one, and they stepped up and spoke. Of course, my heart was fluttering and my tongue nearly dried up. I was so nervous and could not venture to speak in the morning. Mazumdar made a nice speech, Chakravarti a nicer one, and they were much applauded. They were all prepared and came with ready-made speeches. I was a fool and had none, but bowed down to Devi Saraswati and stepped up. And Dr. Barrows introduced me. I made a short speech. I addressed the assembly as Sisters and Brothers of America. A deafening applause of 2 minutes followed, and then I proceeded, and when it was finished, I sat down, almost exhausted with emotion. The next day, all the papers announced that my speech was the hit of the day, and I became known to the whole of America. Truly, truly has it been said by the great commentator Siddhartha Sridhara, who maketh the dumb a fluent speaker. His name be praised. From that day, I became a celebrity, and the day I read my paper on Hinduism, the hall was packed as it had never been before. I quote to you from one of the papers. Ladies, 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 packing every place, filling every corner, they patiently waited and waited while the papers that separated them from Vivekananda were read, etc. You would be astonished if I sent you over the newspaper cuttings, but you already know that I am a hater of celebrity. Suffice it to say that whenever I went on the platform, all the papers paid high tribunes to me. And even the most bigoted had to admit that this man with his handsome face and magnetic presence and wonderful oratory is the most prominent figure in the parliament. And how to speak of their kindness? I have no more wants now. I am well off, and all the money that I require to visit Europe I shall get from here. A boy called Acharya has cropped up in our midst. He has been loafing about the city for the last 3 years. Loafing or no loafing, I like him. But please write to me all about him if you know anything. He knows you. He came in the year of the Paris exhibition to Europe. I am now out of want. Many of the handsomest houses in this city are open to me. All the time I am living as a guest of somebody or other. There is a curiosity in this nation such
as you meet with nowhere else. They want to know everything, and the women, they are the most advanced in the world. The average American woman is far more cultivated than the average American man. The men slave all their life for money, and the women snatch every opportunity to improve themselves. And they are a very kind hearted, frank people. Everybody who has a fad to preach comes here. And I am sorry to say that most of these are not sound. The Americans have their faults too. And what nation has not? But this is my summing up. Asia laid the germs of civilization. Europe developed man, and America is developing women and masses. It is the paradise of the women and the laborer. Now contrast the American masses and women with ours, and you get the idea at once. Americans are fast becoming liberal. Judge them not by the specimen of hard-shelled Christians. It is their own phrase, and that you see in America. There are those here too, but their number is decreasing rapidly, and this great nation is progressing fast towards that spirituality which is the standard boast of the Hindu. The Hindu must not give up his religion, but must keep religion within his proper limits and give freedom to society to grow. All the reformers in India made the serious mistake of holding religion accountable for all the horrors of priestcraft and degeneration, and went forthwith to pull down the indestructible structure. And what was the result? Failure. Beginning from Buddha down to Ram Mohan Roy, everyone made the mistake of holding caste to be a religious institution and tried to pull down religion and caste together and failed. But in spite of all the ravings of the priests, caste is simply a crystallized social institution, which after doing its service in is now filling the atmosphere of India with its stench. And it can only be removed by giving back to the people their lost social individuality. Every man born here knows that he is a man. Every man born in India knows that he is a slave of society. Now freedom is the only condition of growth. Take that off. The result is degeneration. With the instruction of modern competition, with the introduction of modern competition, see how caste is disappearing fast. No religion is now necessary to kill it. The Brahmin, shopkeeper, shoemaker, and wine distiller are common in northern India. And why? Because of competition. No man is prohibited from doing anything he pleases for his livelihood under the present government. And the result is neck and neck competition. And thus, thousands are seeking and finding the highest level they were born for, instead of vegetating at the bottom. I must remain in this country at least through the winter and then go to Europe. The Lord will provide everything for me. You need not disturb yourself about it. I cannot express my gratitude for your love. Day by day, I am feeling that the Lord is with me and I am trying to follow his direction. His will be done. We will do great things for the world, and that for the sake of doing good and not for the name and fame. Ours not to reason why, ours but to do and die. Be of good cheer and believe that we are selected by the Lord to do great things, and we will do them. Hold yourself in readiness. That is, be pure and holy, and love for the love's sake. Love and love the poor, the miserable, the downtrodden, and the Lord will bless you. See the Raja of Bamnad and other friends time to time and urge them to sympathize with the masses of India. Tell them how they are standing on the neck of the poor and that they are not fit to be called men if they do not try to raise them. Be fearless, the Lord is with you, and he will yet raise the starving and ignorant millions of India.
A railway porter here is better educated than many of your young men and most of your princes. Every American woman has far better education than can be conceived of by the majority of Hindu women. Why cannot we have the same education? We must. Think not that you are poor. Money is not power, but goodness, holiness. Come and see how it is so all over the world. Yours, etc. Vivekananda. Postscript. By the by, paper was the most curious phenomenon I ever saw. It was like a tradesman's catalogue, and it was not thought fit to be read in the parliament. So N read a new extract from it and a side hall, and nobody understood a word of it. Do not tell him of it. It's a great art to press the large amount of thought into the small number of words. Even SS paper had to be cut very short. More than 1,000 papers were read, and there was no time to give to such wild peroration. I had a good long time give to over the ordinary half hour, because the most popular speakers were always put down last to hold the audience, and Lord bless them, why sympathy they have, and what patience. They would sit for from 10 o'clock in the morning to 10 o'clock at night, only a recess of half an hour for a meal, and paper after paper read, most of them very trivial. But they would wait and wait to hear their favorites. Dharmapala of Ceylon was one of the favorites. He's a very sweet man, and we became very intimate during the parliament. A Christian lady from Pune, Miss Sorabji, and the Jain representative, Mr. Gandhi, are going to remain longer in the country and make lecture tours. I hope they will succeed. Lecturing is a very profitable occupation in this country and sometimes pays well. Mr. Ingersoll gets $500 to $600 a lecture. He is the most celebrated lecturer in this country. আচ্ছা, এটা এখানে এই পার্টটা লেটার এখানে শেষ। আমি এখানে শেষ করছি আজকে। আমি অর্ককে বলছি সেশনটাকে আগে নিয়ে যেতে। থ্যাংক ইউ। ধন্যবাদ সৌরভ। সৌরভ পড়ছিল স্বামীজির একটি চিঠি, আলাসিঙ্গা পেরুমলকে লেখা, এবং খুব সুন্দর শিকাগো মহাসভার ধর্মসভার কিছু বিশ্লেষণ স্বামীজি সেখানকার ডেসক্রিপশন দিচ্ছিলেন, যে কিভাবে সেখানকার মানুষ এই ভারতবর্ষের কথাকে স্বামীজিকে আপন করে নিয়েছিলেন, এবং ভারতবর্ষের মানুষকে কিভাবে জাগিয়ে তুলতে হবে তারও কিন্তু কিছুটা এই লেটারে আমরা পেয়েছি। কি কি শিক্ষার আমাদের বাকি আছে, অন্য দেশ থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি, সেগুলো স্বামীজি কিন্তু সবসময় দেওয়ালটি খোলা রাখছেন, যেটি আমরা বলি যে সবার থেকে শিখে নেওয়া। শেষ করব আজকে ন্যাশনাল অ্যান্থাম দিয়ে, তার আগে একটা ছোট্ট জিনিস পড়ে শেষ করব। স্বামীজি বলছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেব দেবী রূপ যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পুজোর পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পুজো পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণ বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণ বেশি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিস ছিল, ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া এনশিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়, অর্থের শক্তি নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন, নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট। এবার কেন্দ্র ভারতবর্ষ। স্বামীজির শুধু বলছেন না যে এটি আমার স্বপ্ন, স্বামীজি বলছেন
এটি আমি দেখতে পাচ্ছি। আগের থেকেও নতুন ভারতবর্ষ আরো বড় হয়ে উঠবে পৃথিবীর কাছে। আজ এই বলে শেষ করব, ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আজকে এই মিটটি শেষ করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সবাইকে, সকল স্পিকার্স এবং যারা জয়েন করেছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটটি শেষ করছি। জয় স্বামীজি, জয় হিন্দ।